হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সারা বছরের জন্য কিভাবে আমি মটরশুঁটি সংরক্ষণ করি সেই ভিডিওটা শেয়ার করব বলে আজকে আমি হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 5 কেজি মটরশুঁটি নিয়েছি। এগুলো এখন আমি বেছে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। অনেকেই এই কাজটা অনেক ঝামেলার মনে করেন, আসলে তা নয়। সঠিকভাবে বেছে নিতে পারলে কিন্তু খুব কম সময়ই লাগে। এই যে দেখেন, একটা মটরশুঁটি একটু উল্টো করে মুখটা ফাটিয়ে নিলে কিন্তু বিচিগুলো বের হয়ে আসবে। দেখেন আমি কত ইজিভাবে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেছে নেব। বাছা হয়ে গেলে আমি দুইভাবে আপনাদের সংরক্ষণ করে দেখাবো, কাঁচা অবস্থায় আর একটা বয়েল অবস্থায়। এখন আমি কাঁচা মটরশুঁটি এক বক্স ফ্রিজিং করে রাখবো। যেই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বাকিটা আমি বয়েল করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা বলক আসলে আমি 1 টেবিল চামচ চিনি, আধা টেবিল চামচ লবণ দিয়ে একটু গুলিয়ে নেব। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। প্রায় 2 মিনিট বয়েল করা হয়ে গেলে আমি একটা ছাকনার ভিতরে ঢেলে দেব। তারপর আমি ট্যাপটা ছেড়ে দিয়ে মটরশুঁটিগুলো ঠান্ডা করে নেব। আপনারা ফ্রিজে ঠান্ডা পানিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যাতে মটরশুঁটিগুলো ওভারকুক হয়ে না যায়। পানি ঝরিয়ে একটা ডালার ভিতরে আমি এখন ঢেলে দেব আর ছড়িয়ে দেব, যাতে পুরোপুরিভাবে মটরশুঁটিগুলো ঠান্ডা হয় আর অতিরিক্ত পানিটা শুকিয়ে যায়। আমি ফ্যানের নিচে প্রায় 1 ঘন্টা রেখেছিলাম। দেখেন মটরশুঁটিগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে আমি রাখবো। খাবার সংরক্ষণের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। বক্সগুলো যাতে উন্নত মানের হয়, যাতে খাবারগুলো নিরাপদ থাকে। দেখেন এগুলো সিদ্ধ করেছি আর এটা কাঁচা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য, যাতে যে কোনো সময় আমি যে কোনো রেসিপি করতে পারি। এখন 15 দিন পরে আমি আপনাদের ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখেন অ্যাজ ইট রয়েছে। এটা সিদ্ধ আর এটা কাঁচা, দেখে বোঝার উপায় নেই। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের উৎসাহ বাড়ায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।